আজ থেকে 13-14 সালে 2013-14 সালে সাতক্ষীরাতে যারা বুলডোজার দিয়ে অসংখ্য মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছিলেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, আল্লাহর খেলা এক যুগের পরে আজকে তাদের বসত বাড়ি ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কথা বলে ঠিক না? যারা এক সময় ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে তাদের বিরোধী পক্ষ যারা ছিল, তাদের প্রতিপক্ষ যারা ছিল, তাদের বাড়ি ঘরে হামলা করে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল, আল্লাহর খেলা আজকে তাদের বাড়ি ঘরে আগুন জ্বলে, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই। হুমায়ুন আহমেদ একজন লেখক, তার প্রিয়তমা স্ত্রী নাম হলো শাওন আহমেদ। ভদ্র মহিলা সবসময় বরাবর ইসলাম বিদ্বেষী কথা বলতো, আলেমদেরকে সহ্য করে না, পর্দাকে ভালো লাগে না। সে যেহেতু একজন নায়িকা, সিনেমার পরিচালক, এই ভদ্র মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আজকে এই শাওনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই, যারা জালেমদের দোসর ছিল এদের শাস্তি হওয়া দরকার আছে না নাই? অনেকে লিখতেছেন শাশুড়ি গ্রেফতার হয়েছে, জামাই হলো আসিফ নজরুল, তিনি হলেন আইন উপদেষ্টা, হয়তোবা শাশুড়িকে ছেড়ে দেবেন। আমি যতটুকু নিউজ পাইলাম উনি ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আসলে আমরা বলতে চাই, শুধু নায়িকা শাওন না, এনারা তো ছোটখাটো অপরাধী, এনাদের চাইতে যারা বড় বড় অপরাধ করেছে এদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, এই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছিল, আজকে তাদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, এই ফয়সালা কার? কিন্তু আমরা এখানে একটা পরিষ্কার কথা বলবো, আমরা শত্রুতার মাধ্যমে সমাধান করতে চাই না। কথা বলেন না কেন? যদি কুকুর কামড় দেয়, আপনিও যদি কুকুরকে কামড় দেন, তাহলে সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্য কৌশল অবলম্বন করে এদেরকে সাইজ করতে হবে, মার হবে কিন্তু সাউন্ড হবে না। কথা বলেন ঠিক কিনা? পদ্ধতি চেঞ্জ করতে হবে, প্রতিশোধের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে, অন্য কৌশল অবলম্বন করে এদেরকে ধরতে হবে, ধরলে ধরার মতো ধরতে হবে। কথা বলে ঠিক কিনা? একটু অপেক্ষা করেন। যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো, বসে থাকার দিন শেষ, শক্ত হাতে এগুলোর মোকাবেলা করেন, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, ছাত্রদেরকে বুঝিয়ে দেন যে না এইভাবে না, এইভাবে আমরা কাজ করব। কথা বলেন না কেন? সিস্টেমে মার দিতে হবে, কারণ এই ফুটেজগুলো কিন্তু বহির্বিশ্ব মিডিয়াতে প্রচার করা হয়। আর বিশেষ করে দেখেন, এই যে ধানমন্ডি 32 ভাঙা হয়েছে না, রিপাবলিক বাংলা যারা ভারতের গুজাবলিক, এদের নিউজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন বঙ্গবন্ধুর বাড়িঘর কিভাবে জ্বালায় দেওয়া হচ্ছে, এই যে দেখেন তার মূর্তিটা কিভাবে ভাঙা হচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে লাফায় লাফায় কর না কেন? হ্যাঁ, ময়ূখ রঞ্জন, এরা যে লাফালাফি করে বাংলাদেশকে নিয়ে, নিজের দেশের চিন্তা নাই। কথায় আছে না ভাই, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। তো ময়ূখ রঞ্জনকে বলতে চাই, নিজের সরকারি তেল দাও। কথা বলেন, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। প্রধান উপদেষ্টা বলেছেন, এই যে বঙ্গবন্ধু ধানমন্ডি 32 আগুন, এটা হলো মানুষের ক্ষোভের বহির প্রকাশ। কথা বলেন না কেন আপনারা? আমাদের একটা লোক আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাম শোনেননি? গামছাওয়ালা। ওই ভদ্রলোক আবার বলেছেন না, বঙ্গবন্ধুর যারা বাড়িতে আগুন লাগাইছে, যারা এটা ভাঙচুর করেছে, তাদেরকে গ্রেফতার করা হোক। আমরা বলতে চাই, সময় পরিবর্তন হয়ে গেছে, বারবার মুখোশ বদলাইন না, শেষ বয়সে কিন্তু আপনার অবস্থা ভালো হবে না। কথা বলেন, জালেমদের পক্ষে যারাই দালালি করবে এদেরকে আগে আইনের আওতায় আনতে হবে। জালেমদের দোসর এখনো আছে, অনেক আছে। সুবিধাবাদ জিন্দাবাদ, সুশীল অনেককে খুঁজে পাবেন। যখন আলেমদের বাড়িঘর ভেঙে দিয়েছিল, যখন হাজারো নির্যাতন জুলুম চলেছিল, তখন কেউ কথা বলেনি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা একটা পরিষ্কার কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন,
তারা যখন দাওয়াতি কাজ করেছিলেন, তাদের দাওয়াতি কাজেও কাফির বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করা শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা, ভালো করে বলো তো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?